তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং অল। আশা করি তোমরা সবাই ভালো আছো। ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম হয়ে গেল। ঠিক আছে, এখন তো কি এক্সাম আছে, কিসের জন্য প্রিপারেশন নেব, মানে এই ধারণাটা মাথার মধ্যে ঘুরছে অনেকেরই। ঠিক আছে, কেউ বুঝে পারছে না যে আমরা কোন পরীক্ষার জন্য খাটবো, সামনে কি পরীক্ষা আছে, মানে নানান রকম দিক, মানে মাথাটা আর কাজ করছে না হয়তো। তাই আমি একটা কথা বলবো, যারা মানে আর কি সত্যি চাকরি পেতে চাও তাদের জন্য বলছি। আহ, দেখো, প্রিপারেশন কিন্তু বন্ধ করলে কিন্তু ডাউন হয়ে যাবে তোমার লেভেলটা। তাই বলবো প্রতিদিন প্রতিনিয়ত জিকে যেই ক্লাসগুলো আমি করাচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে তোমাদের। ঠিক আছে, আজকে আমি তোমাদের দেখো ইতিহাস থেকে পরীক্ষা আসা 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। ঠিক আছে, আম, তো ভিডিও আমি কিন্তু বানাতে পারছিলাম না কদিন, অসুস্থ ছিল শরীরটা। ঠিক আছে, তো দেখো, পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তরগুলো একটু যাচাই করে নিই, যেগুলো আমাদের পুরনো অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছিলো এই প্রশ্নগুলো। তো তোমরা দেখো কতগুলো অ্যান্সার দিতে পারো, তাহলে বুঝতে পারবে তোমাদের লেভেলটা কেমন আছে জিকের, না আরও পড়তে হবে সেটা তোমরা জানতে পারবে। তো চলো বেশি কথা বলি না, ঠিক আছে, শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন দেখো। আহ, দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলেছে যে বুদ্ধচরিত কার রচনা। ঠিক আছে, এগুলো কিন্তু নানান কম্পিটিটিভ এক্সামের জন্যই। ঠিক আছে, তো বুদ্ধচরিত হচ্ছে কার, উত্তর হয়ে যাবে অশ্বঘোষ। তো এই মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন কে? তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি। ঠিক আছে, তোমরা দেখো 30টা প্রশ্নের মধ্যে কতগুলো অ্যান্সার মানে সঠিক হয়। নেক্সট প্রশ্ন কি বলেছে, কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিলেন? তো কৃষ্ণদেব রায়, তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিজয়নগর। দেখো 4 নম্বর কি বলেছে, আমির খসরু কোন বাদ্যযন্ত্রের ব্যবহার করতেন? তো আমির খসরু কোন বাদ্যযন্ত্রের ব্যবহার করতেন? সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি, সেতার। ওকে। 5 নম্বর প্রশ্ন কি বলেছে, বাংলা হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? তো বাংলা হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা হোসেন শাহ। ওকে। তারপর দেখো, কবি জয়দেব কোন ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন? তো কবি জয়দেব, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সংস্কৃত। কামরূপ প্রাচীন নাম কি ছিল? কামরূপ কোন রাজ্যের প্রাচীন নাম ছিল? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আসাম। 8 নম্বর প্রশ্ন কি বলেছে, চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন? তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি, পঞ্চদশ শতাব্দীতে। 9 নম্বর প্রশ্ন, গুণরাজ খা উপাধিকে লাভ করেছিলেন? তাহলে গুণরাজ খা উপাধিকে লাভ করেছিল? অপশন এ, মালাধর বসু। নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, কোন সময়ে, এটা ঊর্ধ্ব না ঊর্ধ্ব হবে, ঠিক আছে, উর্দু উর্দু ভাষার জন্ম হয়? তাহলে এটা ভুল লেখা হয়, মানে টাইপিং মিস্টেক। তো এটা হয়ে যাবে অপশন বি, সুলতানি যুগে। ওকে। নেক্সট কি বলেছে, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে? তো প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হয়ে যাবে অপশন, কোনটা হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে। ঠিক আছে, আত্মরাম পাণ্ডুরঙ্গ। 12 নম্বর প্রশ্ন দেখো, সতীদাহ প্রথা কে রোধ করেন? তাহলে এর সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ, লর্ড উইলিয়াম বেন্টিং। মেডিকেল কলেজ কলকাতা কলকাতায় কত সালে প্রতিষ্ঠিত হয়? তাহলে মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় কলকাতায়? তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন, কলকাতা হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাজা রামমোহন রায়। 15 নম্বর প্রশ্ন, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গুরু নানক। দেখো 16 নম্বর প্রশ্ন, মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন? তো মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ভিডি সাভারকার বা বিনয় দামোদর সাভারকার। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলেছে, লর্ড কার্জন বাংলা ভাগের কথা ঘোষণা করেন?
তো এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশন ডি 1905। দেখো 18 নম্বর প্রশ্ন কি বলেছে, কাইজার ই হিন্দ কাকে বলা হতো? তো কাইজার ই হিন্দ বলা হতো অপশন এ মহাত্মা গান্ধীকে। 19 নম্বর প্রশ্ন, ভারতে মার্টিন লুথার নামে কি পরিচিত? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, ভারতে মার্টিন লুথার নামে পরিচিত ছিলেন অপশন বি, কারেক্ট অ্যান্সার, দয়ানন্দ সরস্বতী। দেখো 20 নম্বর প্রশ্ন কি বলেছে, কে শের এ পাঞ্জাব নামে পরিচিত? তো শের এ পাঞ্জাব নামে পরিচিত ছিলেন অপশন সি, লালা লাজপত রায়। ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিল? তো এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1942। 1941 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে ভারতীয় জাতীয় বাহিনী কে স্থাপন করেন? তো এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশন বি, ক্যাপ্টেন মোহন সিং। মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছিলেন? তো মেঘনাদ বধ কাব্য রচনা করেছিলেন, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মাইকেল মধুসূদন দত্ত। ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? তো ভারতের প্রাচীনতম সভ্যতা হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন সি, মেহেরগড় সভ্যতা। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্তযুগের ওষুধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সুশ্রুত। দেখো 26 নম্বর প্রশ্ন কি বলেছে, অশোকের শিলালিপি কে প্রথম পাঠোদ্ধার করেন? তাহলে অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেন, সঠিক অ্যান্সার হয়ে যাবে জেমস প্রিন্সেপ। 27 নম্বর প্রশ্ন, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তো পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অপশন সি, কারেক্ট অ্যান্সার, নরসিংহ বর্মন। 28 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 10 রাজার যুদ্ধের উল্লেখ রয়েছে। 29 নম্বর প্রশ্ন, শেরশাহের সেনাপতি কে ছিলেন? তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ব্রহ্মজিৎ গৌড়। পরের প্রশ্ন, দেখো আমাদের শেষ প্রশ্ন আজকের। তো 30 নম্বর প্রশ্ন কি বলেছে, যে ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? তো ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, দ্বিতীয় বাহাদুর শাহ। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 30টি PYQ মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পেতে। দেখো সামনে কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামের মানে ফর্ম ফিল আপ হবে, আর সেই এক্সামগুলো যদি পাস করতে চাও অবশ্যই জিকে তোমার ভালো করতেই হবে। ঠিক আছে, জিকেতে কিন্তু অনেক প্লাস পয়েন্ট, তো আমি তোমাদের জিকে করাবো। ঠিক আছে, তো যুক্ত থেকো এই চ্যানেলের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান।